আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি দুরূদের কথা বলবো, যে দুরূদ নাকি যদি কোনো মানুষে জুম্মার দিন, জুম্মার রাত অথবা জুম্মার দিনে যদি কোনো মানুষ 80 বার পাঠ করে, যদি কোনো মানুষে একটি দুরূদ শরীফ জুম্মার রাত অথবা জুম্মার দিনে 80 বার যদি কোনো মানুষে পাঠ করে, ওই ব্যক্তির পিছনের 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যদি কোনো মানুষে জুম্মার রাত অথবা জুম্মার দিনে যদি কোনো মানুষে ছোট একটি দুরূদ শরীফ, এই দুরূদ শরীফ পাঠ করে, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন, কসম খায় বলেছেন যে আমার উম্মত থেকে যদি কোনো মানুষে এই ছোট একটি দুরূদ শরীফ যদি কি করে পাঠ করে, আমার উপরে দুরূদ পাঠ করে, এই ছোট একটা দুরূদের দ্বারা যদি আমার উপরে দুরূদ পাঠ করে, মুহতারাম সামনে কাম জুম্মার দিন জুম্মার রাত যদি পাঠ করে, ওই ব্যক্তির পিছনের 80 বছরের গুনাহ তাআলা মাফ করে দেয়। কতবার পাঠ করতে হবে? 80 বার। 80 বার পাঠ করলে দুরূদ শরীফটা 80 বছর গুনাহ মাফ। মুহতারাম সামনে কাম জিন্দেগিতে বহুত গুনাহ করেছি, হাজার হাজার কোটি কোটি সাগরের ফেনা বরাবর গুনাহ করেছি আমরা। মুহতারাম সামনে কাম আকাশ বরাবর গুনাহ করেছি, জমিন বরাবর গুনাহ করেছি, সাগরের ফেনা বরাবর গুনাহ করেছি। আমরা এই গুনাহ নিয়ে আমরা কিভাবে কবরের মধ্যে যাবে? কিন্তু কিছুগুলা সময় এরকম আছে, দুরূদ শরীফ বা কোনো আয়াত যদি পাঠ করা হয়, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আসিয়া বলল, বিশ্বনবী, আমার জিন্দেগি তো আমি বহুত গুনাহ করেছি, আমি কি করব? বিশ্বনবী বলে আছেন, বান্দারে তুমি আকাশ বরাবর গুনাহ করেছো নাকি? আয় বান্দা বলল, মুহতারাম সামনে কাম, হ্যাঁ আমি আকাশ বরাবর গুনাহ করেছি। বান্দারে তুমি জমিন বরাবর গুনাহ করেছো নাকি? বান্দায় বলল, হ্যাঁ আমি জমিন বরাবর গুনাহ করেছি। তারপরে বলল, মুহতারাম সামনে কাম, বান্দারে তুমি সাগরের ফেনা বরাবর গুনাহ করেছো নাকি? এই বান্দা বলল, হ্যাঁ আমি সাগরের ফেনা বরাবর গুনাহ করেছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দারে তুমি আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করেছো নাকি? এই বান্দা বলেছেন, মুহতারাম সামনে কাম, আমি আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করি নাই। বান্দারা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ফিকির নাই, তুমি আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ আলামিন বলেছেন, বিশ্বনবী তুমি আমার বান্দাকে বলে দাও, ক্বাল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিষ্ণুর বান্দাকে তুমি বলে দাও, আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা নফসের যতই বড় করুক নয়, সাগর বরাবর গুনাহ করেছে, ফেনা বরাবর গুনাহ করেছে, আসমান বরাবর গুনাহ করেছে, জমিন বরাবর গুনাহ করেছে, কিন্তু আমার রহমত থেকে বেশি গুনাহ করে নাই। ওই ব্যক্তিকে বলিয়া দাও, ওই ব্যক্তি যাতে আমার রহমত থেকে নিরাশ না হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যাতে নিরাশ না হয়। কিসের জন্য? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। মুহতারাম সামিনে কামিশের জন্য বলেছেন, রমজান মাসের শেষ দশকের শুক্রবার, এই শুক্রবারে যদি কোনো মানুষের মুহতারাম সামিনে কাম কি করতে পারে, এই শুক্রবারে একটি দুরূদ শরীফ যদি শুক্রবার রাত অথবা দিনের মধ্যে 80 বার যদি কোনো মানুষের পাঠ করে, ওই ব্যক্তির পিছনের 80 বছর গুনাহ তাআলা মাফ করে দিবেন। কবিরা হোক, সগীরা হোক, যা কিছু হোক, মুহতারাম সামিনে কাম মা বাবার নাফরমানি হোক, যদি তওবা করিয়া, একবার তওবা করিয়া যদি কোনো মানুষ করতে পারে, এই দুরূদ শরীফ, ছোট একটি দুরূদ শরীফ যদি 80 বার পাঠ করতে পারে, আসরের নামাজের পরে হোক, জুম্মার নামাজের পরে হোক, জুম্মার নামাজের আগে হোক, বা জুম্মার দিন রাতেই হোক, মুহতারাম সামিনে কাম যে সময়, রাত দিন যে সময় যদি 80 বার পাঠ করে দুরূদ শরীফটা, ছোট দুরূদ শরীফ, ওই ব্যক্তির 80 বছরের গুনাহ মাফ। এই দুরূদ শরীফ হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরেকবার বলে দিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দুরূদ শরীফটা যদি কোনো মানুষে জুম্মার দিন বা রাত, রমজান মাসের শেষ দশকের জুম্মার দিন বা রাত যদি কোনো মানুষের পাঠ করে ৮০ বার, ওই ব্যক্তির পিছনের ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরূদ শরীফ পড়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।